ডার্ক স্পট হয়ে যায়, তারপরে যখন পিম্পল হয়ে যায়, আমরা কিন্তু তখন এত এত ক্রিম লাগাই, এত এত কিছু ইউজ করি, তখন শুধু মনে হতে থাকি যে কি করে আমাদের স্কিনের প্রবলেমটা ভালো হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাঞ্জলি লাইফস্টাইল। আজকে অনেকদিন বাদে তোমাদের সঙ্গে আবারও আমি একটা স্কিন কেয়ার নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা আমাকে অ্যাকনিস্টারে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটাতে আমাকে খুবই ভালোবাসা দিয়েছো। তো সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে আমার ভিডিওটাকে এত এত বেশিভাবে তোমাদের ওয়াচ করার জন্য এবং তোমাদের ভালো লাগার জন্য। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আশা করছি সবাই খুব ভালো আছো এবং যাদের স্কিনে অ্যাকনি রয়েছে তাদের একটু মন খারাপ রয়েছে ঠিকই, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই তোমাদের জন্য, স্কিপ না করে পুরোটাই দেখে যাও। কারণ আজকের ভিডিওটা আমি নিজে একদম এটা ইউজ করেছি, ইউজ করার পরে কিন্তু আমি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তোমরা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনটা দেখতে পাচ্ছ, আমি কোনো মেকআপ কিন্তু করিনি, দেখতেই পাচ্ছ একদম রিয়েল স্কিন রয়েছে। শুধুমাত্র আমি সানস্ক্রিনটাই মেখেছি, প্লাস আমি আর কিচ্ছু লাগাইনি, ঠিক আছে? তো আমি গত 1 মাস ধরে এটা আমি ফলো করছি বা এটা আমি খাচ্ছি। খাওয়ার পরে কিন্তু আমি নিজের স্কিনে একটা আলাদাই গ্লো পেয়েছি। তোমরা যদি পারো আমার আগের ভিডিওগুলো একবার দেখে এসো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আগের স্কিনটা আর এখনকার স্কিনের মধ্যে আমার অনেকটাই তফাৎ মনে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের সবার কাছে অ্যাভেলেবেল। যে অ্যাভেলেবেল কারোর কাছে নয় সেটা কিন্তু নয়। আমরা দেখেছি যে আমাদের স্কিনে যখন ডার্ক স্পট হয়ে যায়, তারপরে যখন পিম্পল হয়ে যায়, আমরা কিন্তু তখন এত এত ক্রিম লাগাই, এত এত কিছু ইউজ করি, তখন শুধু মনে হতে থাকি যে কি করে আমাদের স্কিনের প্রবলেমটা। তো আমরা কিন্তু রিজন খুঁজে পাই না যে কেন আমাদের স্কিনে প্রবলেমটা হচ্ছে। এটা না খুঁজে পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক উল্টোপাল্টা ক্রিম আমাদের মুখে লাগিয়ে ফেলি। আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু টোটালি তোমাদের কিচ্ছু লাগাতে হবে না। তোমরা কিছু না লাগালেও শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করবে, তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কিভাবে তোমরা হেল্পফুল হচ্ছ। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, বেশি কথা বলবো না। আর শেষে কিন্তু তোমরা যারা আমাকে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো আমি রিভিউ দেবো। তো আজকে যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে, বুঝতেই পারছো এটা হচ্ছে আমলা, এটাকে আমলকি বলে বাংলায়। তো এই আমি 4টে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি তোমাদেরকে আমি সকালে তো খেয়ে নিয়েছি, তাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যেটা, এটা হচ্ছে কিন্তু খুবই হেল্পফুল। তোমাদের কারোর মনে হতেই পারে যে জাস্ট আমলকি খেয়ে আমাদের স্কিন এত ভালো হতে পারে। তোমরা কিন্তু জানো আমলকির গুণাগুণটা কি। আমলকি খেলে বা আমলকি মাখলেও কিন্তু আমাদের চুলটা খুবই ভালো হয়। এটা কিন্তু স্কিনের ব্যাপারে আমি বলছি, এটা কিন্তু স্কিনে লাগানোর কথা বলছি না, আমি হেয়ারে লাগানোর কথা বলছি। আর আমলকি যে কতটা উপকারী সেটা তোমাদেরকে নতুন করে আমাকে বলতে হবে না, কিন্তু হ্যাঁ, স্কিনের ব্যাপারে আমাকে একটু বলতে হবে। এই আমলকিগুলো তোমরা যদি প্রত্যেক দিন 2টো করে রস করে সকালবেলা খালি পেটে গরম জলে খাও, তাহলে কিন্তু তোমরা অনেক রকমের বলে না যে 5 প্রবলেম 1 সলিউশন, লরিয়াল প্যারিসের যে অ্যাডটা দেয়, ওই রকমই তোমাদের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তার একটা মাত্র সলিউশন হতে পারে এই আমলকি। এই আমলকি এত ভালো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি রিসেন্ট 1 মাস ধরে ইউজ করছি এবং আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, জানি না তোমরা কতজন দেখেছো। এই আমলকিটা তোমরা যদি কাঁচা এমনিও খাও, এমনি যে আমরা নুন দিয়ে খাই, সেটাতেও উপকার আছে। প্লাস এটা যদি ভোরবেলা তোমরা খালি পেটে গরম জলের সঙ্গে খেতে পারো, তাহলে এর যে উপকারটা আছে সেটা আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আমার স্কিনেই সেটা এফেক্ট করছে, সেটা তুমি দেখতে পারো। এবং আমি এই কথাটা কেন বলছি, আজকের এত বড় কথাটা আমি কেন বলছি যে তোমরা ক্রিম না মেখেও তোমাদের স্কিন খুবই ভালো থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইউজ করি, ইউজের পরে কিন্তু আমাদের ব্যাড রিয়াকশন হয়, কিন্তু এটা এমন একটা জিনিস, এটা খাওয়ার পর কিন্তু তোমাদের কোনো ব্যাড রিয়াকশন হবে না। উপরন্তু তোমাদের হেয়ার ভালো হবে, হেয়ার গ্রোথ ভালো হবে, হেয়ার কালো হবে এবং স্কিনটা ভেতর থেকে ইনট্যাক্ট থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার স্কিনে কি পরিমাণে অ্যাকনি ছিল তোমরা জানো, কিন্তু এখন আমার কিছু কিছু স্পট হালকা হালকা রয়েছে, বাট স্কিনটা তোমরা দূর থেকে দেখলে মনে হবে যে আমি কিছু একটা ফাউন্ডেশন লাগিয়েছি, হালকা হলেও লাগিয়েছি মনে হচ্ছে, কিন্তু আমি কিচ্ছু লাগাইনি। তোমরা আমি কাছ থেকে যখন দেখালাম বুঝতে পারলে সবই এর কামান। আমি 1 মাস যখন খাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এতটা তফাৎ হবে।
আজকে যখন আমি ক্যামেরার সামনে এসেছি তখন বুঝতে পারছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের সাথে আমার মুখের ফেয়ারটা কিন্তু ম্যাচ করছে না, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা উল্টোপাল্টা ক্রিম বেকার লাগিও না। যাদের প্রবলেম হচ্ছে, এবার দেখো বেশি যাদের খুব প্রবলেম হয়ে গেছে, মানে ধরো অ্যাকনির বিষয়ে বলো, স্পটের বিষয়ে বলো, তারা কিন্তু ডক্টরকে দেখাতে হবে। কিন্তু যাদের অল্প স্বল্প প্রবলেম তাদের কিন্তু এটা দিয়েই কাজ হয়ে যাবে। কারণ এটা আমি নিজে ইউজ করেছি, নিজে খেয়েছি, খাওয়ার পরে কিন্তু তোমাদেরকে আমি রিভিউটা। যত বড় বড় সেলিব্রিটিরা তারা কিন্তু যখন ক্রিম লাগায়, বলতে পারো তারা খুব দামি দামি ক্রিম লাগায়, ট্রিটমেন্ট করায়, এটাও ঠিক, কিন্তু তারা না ভেতর থেকে ইনট্যাক্ট থাকে। মানে তারা সমস্ত হেলদি খাবার খায়, আমাদের মতো এত জাঙ্ক ফুড খায় না, এত অয়েল খায় না, এত মশলাপাতিও খায় না, কিন্তু তারা এই সমস্ত উপকারীকরণ খায়। এবং মানে এটা আমি বলছি এই কারণে, তোমরা অনেকেই জানো এখন সোশ্যাল মিডিয়াতে সব মানে অভিনেত্রী ডায়েট প্ল্যান কিন্তু সবাই দিয়েছে, কিন্তু ওরা কেউ নিজেদের রিয়েল ডায়েট প্ল্যান কোনো দিনও বলে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে বেশি কথা বলবো না, হ্যাঁ কমেন্টগুলো বলতে চাইছি। আচ্ছা, কমেন্টে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি আমার কমে গেছে, আমার 2 বছর ছিল, অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করেছি, আমি আর নাম নিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর অনেকে কমেন্ট করছে, কমন কোয়ারিজগুলো আমি বলে দিচ্ছি, যে এটা কি 13 বছরের মেয়েদের দিতে পারবে? না, 13 বছরের মেয়েরা লাগাতে পারবে না। 16-এর পর থেকে তোমরা লাগাতে পারো, মানে 16 বছরের পর থেকে অবশ্যই তোমরা লাগাতে পারো, কিন্তু তার আগে লাগিও না। আচ্ছা, তারপরে আমাকে আরও অনেকে বলেছে যে আমি এটা লাগিয়েছি, লাগানোর পরে অনেক উপকার পেয়েছি, আর আপনি মিথ্যে কথা বলছেন। আচ্ছা শোনো, সবার স্কিন সমান নয়, তোমার স্কিন আমার স্কিন কোনোদিনও সমান হবে না, আমি আগেও ভিডিওতে বলেছি। অতএব দেখো, আমার যেটা স্যুট করেনি সেটাই তোমাদেরকে বলেছি, যে আমার মতন যাদের অ্যাকনি প্রোন, মানে প্রচণ্ড অ্যাকনি সিস্ট হয়ে গেছিলো আমার, সেই রকম যাদের স্কিন রয়েছে তাদের কিন্তু এটা স্যুট করবে না। এবার স্কিনের অনেক রকম ভাগ আছে, সেটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। আদারওয়াইজ যারা আমাকে ভালো কমেন্ট করেছো তাদেরকেও থ্যাংক ইউ, যারা বলেছো যে না আমার কমে গেছে তুমি মিথ্যে কথা বলছো তাদেরকেও থ্যাংক ইউ। আর বাংলাদেশি বন্ধুদেরকে আমার তো আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো, বেশিরভাগ আমার বাংলাদেশি বন্ধুরা রয়েছো। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে। আর যদি কোনো আপডেট পেতে চাও স্কিন কেয়ার নিয়ে, হেয়ার কেয়ার নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। গ্যাস অ্যাসিডের প্রবলেম আছে তারা কিন্তু এটা সকাল সকাল খেয়ে একদিন দেখতে পারো, যদি দেখো খুব গ্যাস হচ্ছে তাহলে খাওয়ার দরকার নেই, কেননা এটা কিন্তু অ্যাসিডিটিও হয়ে যায় অনেকের, কেন সকাল থেকে একটা টক জিনিস খেলে, লেবুর রস খাও বা যাই খাও, অনেকের মানে গ্যাস হয়ে যায়। তো তার জন্যই বলে দিচ্ছি তোমরা একটু দেখে শুনে খাবে, কিন্তু আশা করছি এটা খাওয়ার পরে আশা করি তোমাদের আর হেয়ারেরও কোনো প্রবলেম থাকবে না। যাদের প্রচণ্ড চুল উঠছে তাদেরও এটা কিন্তু সলিউশন হয়ে যাবে। চুল ওঠা দেখবে অনেক অংশ কমে গেছে এবং চুলটা বেশ ভালো হচ্ছে, গ্লেজি হচ্ছে। তো চলো দেখা যাক, তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, ট্রাই করার পরে কিন্তু কে কী রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানাবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। আমি তো তোমাদেরকে বলেছি যে তোমাদের ভালো হোক খারাপ হোক যে কোনো কমেন্ট কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা ভালোবেসে করো আর খারাপ বেশি করো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।